তাদের অনেকেই সরকারে আছে। এটার উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্যটা নির্বাচন বিলম্বিত করা, নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। একটা পর্যায়ে কে বলবে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এমনিতে বিভিন্ন ভাবে তারা নির্বাচন যেন না হয় সে সমস্ত বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি বিভিন্ন বক্তব্য তারা দিয়ে আসছে। বিএনপি কার্যালয় কিভাবে হল নির্বাচন কমিশন অফিস আমরা বুঝলাম না। আমাদের তো কোনো দলের কোনো লোক তো সেখানে নেই, সরকার তো নেই, সরকার তো গঠন করে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন তো আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্বাচিত হয়নি। এই কমিশন গঠন হয়েছে বর্তমান যারা ক্ষমতা আছেন তাদের দ্বারা, এবং তারা এদেরই কাছার লোক, এবং অনেকে মনে করে যে তারাই সরকারি সংগঠন। তো কয়েকদিনের যে ঘটনা, অনেক দিন পর আবার বাংলাদেশের মানুষের সামনে সেই কালো মেঘ আবির্ভূত হয়েছিল। রাতের বেলা ঘুম আসতো না, কারণ কখন কে হয়ে যায়। যেভাবে আমরা চারিদিকে শুনতে পেলাম আমাদের প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন, এটা কি ছেলে খেলা? মামার বাড়িতে গেলাম, মামি ভালো করে খেতে পেল না, রাগ করে বাবার বাড়ি চলে গেলাম, এটা কি তাই? এই দেশের প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার আহত যারা এখনো প্রতিদিন হাসপাতালে শহীদদের তালিকা ফলো করছেন, হাসপাতালে প্রতিষ্ঠাকে 5 বছরের জন্য ক্ষমতা রাখতে হবে। সেই সাথে বিভিন্ন জন আবদার নিয়ে আসছে 5 বছর না 10 বছর, কেউ কেউ বলার চেষ্টা করেছে আরো বেশি। এটা কোন দেশ? এই দেশের জন্য যে আন্দোলন করেছিলাম আমরা 70-68, এই দেশের জন্য 71 সালে যুদ্ধে গিয়েছিলাম, এই দেশের গন্ধ পরিষ্কার করার জন্য বারবার টার্গেট তোলা সৃষ্টি হয়েছিলাম, 90 সালের পতন ঘটিয়েছিলাম। এই দেশের জন্য যে নির্বাচন হবে না, দীর্ঘদিন নির্বাচন ছাড়া দেশ পৃথিবীতে চলে। একটা দেশের উদাহরণ দেখাচ্ছ, পৃথিবীর অন্য দেশ যতগুলি আছে, কোন দেশে 4 বছর পর, কোন দেশে 5 বছর পর নির্বাচন হয়। রাশিয়ার মতো দেশ, গণতান্ত্রিক দেশ, সেখানে প্রায় 1 দলীয় শাসন ব্যবস্থা, সেখানেও নির্বাচনে 4 বছর পর পর। কোন পাল্লায় করলাম? অনেক সিনিয়র নেতারা, অনেক সিনিয়র বুদ্ধিজীবীরা, অনেক সিনিয়র সাংবাদিক, অনেক আমলা, অনেক সরকারি আমলা, অনেক বেসরকারি আমলা, যারা একসময় বিগত সরকারকে বলতো কোন দরকার নাই, আওয়ামী লীগ একা নির্বাচন করলে যথেষ্ট, যেদিকে তাকানো যায় সেদিকে তাকানো নেই আওয়ামী লীগ, আকাশের দিকে তাকালে আওয়ামী লীগ, মাঠের দিকে তাকালে আওয়ামী লীগ, ডানে তাকালে আওয়ামী লীগ, বামে তাকালে আওয়ামী লীগ, বাথরুমের দরজার সামনে আওয়ামী লীগ, কবরখানায় আওয়ামী লীগ, মসজিদকে বলতে আওয়ামী লীগ, সব জায়গায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের কিছু নেই, কোনো দরকার নাই, আওয়ামী লীগ একা নির্বাচন করলে সেই সরকার টিকে থাকবে। আমি কিন্তু বারবার বলতাম, আওয়ামী লীগকে সাবধান করেছিলাম 24 সালের নির্বাচনের পূর্বে, প্রথমত বলেছিলাম নির্বাচন করতে পারবেন না, তারপরে বলেছিলাম নির্বাচন যদি করেন কোনদিন আওয়ামী লীগকে এই দেশের রাজনীতি থেকে দূরে সরে যেতে হবে। আর নির্বাচন যদি সবাইকে নিয়ে করেন তাহলে বিএনপি যে জোট, সেই দল রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, আপনার 2 জায়গায় থাকবেন, ভবিষ্যতে আপনাদের ক্ষমতা ফিরে সুযোগ থাকবে। তাহলে আওয়ামী লীগের ভোট অত্যন্ত ভয়াবহ হবে। আমাদের কথা আমি তো বারবার বলতে শুনে নেই, আজকে ফোনে তাই হয়েছে। যদি 24 সালে সব দলকে মিলে, সব দলকে সঙ্গে নির্বাচন করতো, তাহলে 2 দল থাকতো, দেশ থেকে পালিয়ে যেতে হতো না। উনি কাদের কথা শুনেছেন? এই সে ব্যবসায়ীদের, যারা বলতো আমরা অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, এমনকি মরণের পরেও সাথে যাবো। কই কেউ গিয়েছে? তারা কিন্তু আবার বুঝাচ্ছে, তারা আবার কিন্তু এই সরকারকে বুঝাচ্ছে আমরা আপনাদের সাথে আছি, এই দেশের মানুষ আপনাদেরকে চায়, আজীবন ক্ষমতা দেখতে চাই। আমি সরকারকে বলবো অবশ্যই তাদের কথা আপনি শুনবেন না, কারণ তাদের কথা শুনে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের কথা শুনে যদি আপনারা নির্বাচন বিলম্বিত করে নির্বাচন দিতে না চান, আপনাদের পরিণতি তার চেয়েও ভয়াবহ হবে। এটা পরিষ্কার কথা। প্রজাতন্ত্রের একটা দেশ,
এটা আমার ভাই এখানে মোজাম্মেল বক্তব্য বললেন, আমার ভাই রুহুল ইসলাম জামান উনি সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন, সিরাজি বক্তব্য দিয়েছেন, আলমগীর বক্তব্য দিয়ে চলে গিয়েছেন। একই কথা তো সবারই, যে আমরা তো বলতে চাচ্ছি না, আমরা তো বলছেন আমরা বিএনপি ক্ষমতায় যাব, একটা নির্বাচন চাবো, এটাই তো স্বাভাবিক। নির্বাচন তারা চায় না, তাই তাদের সেই কথাটাই অস্বাভাবিক। তারা চায় না, যারা অনেক দলই আছে কাউকে ছোট করতে চায় না, যারা এ পর্যন্ত জাতীয় সংসদে একটি আসন কোনদিন পাননি এবং নতুন যে দল রেজিস্ট্রেশন হয়নি, আরো 25টি দল আত্মপ্রকাশ করে জন্ম হয়েছে। আর মানুষের থেকে বাচ্চা হলে তো 9-10 মাস সময় লাগে একটা বাচ্চা হতে। এই 10 মাসে 25টা বাচ্চা হয়েছে, অর্থাৎ 25টা রাজনৈতিক দল এখানে সরকার তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে। বলুন তো, আইন নেই, কারণ নেই, কেন এগুলি কেন? এই সব দলগুলিকে একত্রিত করে যখন নির্বাচনের শিডিউল ঘোষণা করবে, তফসিল ঘোষণা করবে, তখন এইসব দল গিয়ে শাহবাগে বলবে নির্বাচন চাই না, নির্বাচন যে কিচ্ছু হয় না, বিগত সরকার তো নির্বাচন করেছিল। আরে বিগত সরকার তো একটা নির্বাচন করেছিল, ক্ষমতার থেকে নির্বাচন করেছিল, এমপি মন্ত্রী থেকে নির্বাচন করেছিল, সেই কারণেই বেশি কিছু হয় নাই। যদি 5 বছর পর পর সরকার ক্ষমতা ছেড়ে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন ফিরে আসে, এখন আমাদের সংবিধানে আছে সেটি। আওয়ামী লীগ জোর করে তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে থাকা সত্ত্বেও তারা 2টি নির্বাচন করেছিল, যে নির্বাচনটা ছিল অবৈধ। 3টি নির্বাচন করেছিল যে অবৈধ ছিল। আমরা দেখেছি, আমরা ইসলামী সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে গেলে স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত না হওয়া পর্যন্ত অন্য কারোর সঙ্গে বিয়ে বসা যাবে না। বিয়ে বসলে সেটা অবৈধ, সন্তান হলে সেটাই অবৈধ। তো ঠিক বিগত সরকার তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে থাকা সত্ত্বেও গায়ের জোরে সংসদে পাশ করে তারা একটানা নির্বাচন করেছিল। এবার তো সেই নির্বাচন হবে না। আমাদের দল এবং জোট, আমাদের 28 দফা, পরবর্তী সময় দল সব দলগুলি মিলে 31 দফা আমরা প্রণয়ন করেছি। আমরা জয়লাভ করলে আগামী দিনে দেশটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়, কোন ফ্যাসিস্টের জন্ম হতে না পারে, সেই কারণে 31 দফার মধ্যে আছে পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রাখা হবে। 5 বছর পর পর সংসদ ভেঙে যাবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তাহলে কেউ ক্ষমতায় গিয়ে জনগণের সাথে প্রতারণা করতে পারবে না, জনগণের স্বার্থের বাইরে যেতে পারবে না, কারণ 5 বছর পর ক্ষমতা ছেড়ে নির্বাচন করতে হবে। আর এই দেশের বিচারপতিরা যে অন্যায় করেছে, দেশপতি বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সাজা দিয়েছে, পৃথিবীর কোন আদালত 1 সেকেন্ডে কোনো সাজা দিতে না, অথচ তাকে বেগম খালেদা জিয়াকে প্রথমে 5 বছর সশ্রম কারাদণ্ড, 10 লক্ষ টাকা জরিমানা, পৃথিবীর সারা আইন কানুনকে অবাক করে দিয়ে উচ্চ আদালতে গিয়ে দেশপতি বেগম খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বেড়ে 10 বছর হলো। আমাদের নেতা জনাব তারেক রহমানকে একটি মানি লন্ডারিং এই মামলা সাজা দিয়েছিল, বিচার হয়েছিল তার বিরুদ্ধে। নিম্ন আদালত সাজা দেয়নি, নির্দোষী খালাস দিয়েছিল, কারণ সেখানে কোন ঘটনা ঘটেনি। একটা সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করেছিলেন, সে টাকা উনি পরিশোধ করে দেওয়া সত্ত্বেও দিয়েছিলেন বলেই নিম্ন আদালত তাকে বেকসুর খালাস দিয়েছিল। উচ্চ আদালতের রায় করা, উচ্চ আদালতে আপিল করার পর সেই মামলা সাজা হওয়ার জন্য কথা আরো ভর্সনা করা উচিত ছিল।